students, this is Namrita ma'am from Ma'am's Teaching. আজকে আমি আবার এসে গেছি, তোমাদের ট্রান্সলেশন চলছে। তাহলে আজকে দেখি তোমরা ট্রান্সলেশনে তোমরা শিখেছো কোথায় ডু ডাজ ডিড এর ব্যবহার করা হয়, কোথায় তোমরা আর এর ব্যবহার করবে, হ্যাভ হ্যাজ এর ব্যবহার করবে। আজকে চলো দেখো সেন্টেন্সে তোমরা কোথায় দ্যাটস ওয়াই অর্থাৎ দ্যাট ইজ ওয়াই আর বিকজ এর ব্যবহার তোমরা কিভাবে কোথায় করবে। চলো দেখো, আর তোমরা এত সহজে শিখবে, তোমরা বলতেও পারবে। চলো আজ কিছু সেন্টেন্স দেখে নিই। এখানে কি লেখা আছে? আমি ক্ষুধা অনুভব করেছিলাম তাই কিছু খাবার নিয়েছিলাম। আমি ক্ষুধা অনুভব করেছিলাম তাই কিছু খাবার নিয়েছিলাম। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সাবজেক্ট একাই, আমি একা বা তুমি একা, কিন্তু এখানে ভার্ব দুটো করে আছে। চলো দেখি। আমি ক্ষুধা অনুভব করেছিলাম দ্যাট মিনস এটা পাস্ট টেন্স। ঠিক আছে, I was feeling আমি অনুভব করেছিলাম, কি অনুভব করেছিলাম? ক্ষুধা বা তৃষ্ণা। যদি বলো তৃষ্ণা তাহলে কি লিখবো? থার্স্টি। I was feeling এখানে হাংরি, আমি ক্ষুধা অনুভব করেছিলাম, I was feeling hungry। আমি ক্ষুধা অনুভব করেছিলাম তাই মানে সেই জন্য, দ্যাটস ওয়াই কথাটার অর্থ হচ্ছে সেই কারণে। দ্যাট ইজ ওয়াইটাকে আমরা দ্যাট ইজ ওয়াই সে কারণে আমরা লিখছি দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই আই টুক সাম ফুড, আমি কিছু খাবার নিয়েছিলাম। আই ওয়াজ ফিলিং এখানে ওয়াজটা হচ্ছে তোমার কোন ভার্ব? অক্সিলারি ভার্ব অর্থাৎ সহায়ক ভার্ব, আর ফিলটা হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট ভার্ব, এখানে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আই ওয়াজ ফিলিং হাংরি। আবার দেখো আই টুক সাম ফুড, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মাঝখানে কি আছে? দ্যাটস ওয়াই। দ্যাট ইজ ওয়াইটা এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আই টুক সাম ফুড। আই ওয়াজ ফিলিং হাংরি, আই টুক সাম ফুড। শুনতে ভালো লাগছে কি লাগছে না? তো তাহলে দেখো এই দ্যাটস ওয়াইটা এখানে কানেক্টিভ। ঠিক আছে, I was feeling hungry, that's why I took some food. নেক্সট দেখো, সে দেরিতে এসেছিল তাই ক্লাসে ঢুকতে পারেনি। সে দেরিতে এসেছিল, সে ঢুকতে পারেনি, মাঝখানে দ্যাটস ওয়াই। সে দেরিতে এসেছিল, হি কেম বা সি কেম, দেরিতে এসেছিল পাস্ট টেন্স, হি কেম লেটলি, that's why he couldn't enter the class. That's why he couldn't enter the class. That's why. ঠিক আছে, দুটো এখানেও দেখো he came lately subject verb, object lately adverb, he could not enter the class। আবার দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, মাঝখানে এটা কানেক্টেড, দ্যাটস ওয়াই। বৃষ্টি হচ্ছিল তাই আমি বাজার যেতে পারিনি। বৃষ্টি হচ্ছিল, আমি বাজার যেতে পারিনি। ইট ওয়াজ রেইনিং। তোমরা জানো যে বৃষ্টি রেইন নিয়ে কোনো সেন্টেন্স লিখলে আমরা সেখানে ইট দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল, বা ইট রেইনড বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, ইট ওয়াজ রেইনিং দ্যাটস ওয়াই আই ডিড নট গো টু মার্কেট। ইট ওয়াজ রেইনিং দ্যাটস ওয়াই আই ডিড নট গো টু মার্কেট, আমি মার্কেট যেতে পারিনি। ট্রেন দেরিতে এসেছিল তাই আমরা অপেক্ষা করছিলাম। ট্রেন দেরিতে এসেছিল আমরা অপেক্ষা করছিলাম, মাঝখানে কে আছে? সেই কারণে, তাই। শর্টে যদি বলি তাই আমরা অপেক্ষা করছিলাম। ট্রেন দেরিতে এসেছিল, দ্য ট্রেন কেম লেটলি, দ্যাটস ওয়াই we were waiting. That's why we were waiting. তাই এর জন্য for it. That's why we were waiting for it. ওর জন্য
আমরা অপেক্ষা করছিলাম। ট্রেন দেরিতে এসেছিল, দ্য ট্রেন কেম লেটলি, দ্যাটস ওয়াই উই ওয়ার ওয়েটিং ফর ইট। ওকে, সে তার বাড়ির কাজ সম্পূর্ণ করেনি, তাই সে বিদ্যালয়ে যেতে পারেনি। সে কাজ কমপ্লিট করেনি, তাই সে বিদ্যালয়ে যেতে পারেনি। দেখো, সে তার বাড়ির কাজ কমপ্লিট করেনি, হি বা সি, she did not complete her homework। her homework টাকে আমি শর্টে লিখলাম HW। she did not complete her homework, that's why she could not go to school। সে বিদ্যালয়ে যেতে পারেনি। she could not go to school, that's why she couldn't go to school। she did not complete her HW homework, that's why she could not go to school। সে যেতে পারেনি, সে কমপ্লিট করেনি। ওকে, নেক্সট দেখো, সে তার ঘড়ি হারিয়ে ফেলেছে, তাই সময় মতো আসতে পারেনি। সে তার ঘড়ি হারিয়ে ফেলেছে, সে হারিয়ে ফেলেছে, হি বা সি। he lost his watch, that's why he couldn't come in time। তাহলে এখানে আমরা কার ব্যবহার দেখলাম, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখলাম দ্যাটস ওয়াই, অর্থাৎ তাই, মানে সেই কারণে। কথাটা হচ্ছে সেই কারণে। দেখো, খুব সহজে কিন্তু তোমরা এগুলোকে করতে পারবে। এই দুটো করে সেন্টেন্সকে তোমরা কিভাবে একটা জয়নিং ওয়ার্ডস দিয়ে এগুলো ফ্রেজ, ঠিক আছে, আই ওয়াজ ফিলিং হাংরি, দ্যাটস ওয়াই আই টুক সাম ফুড, দ্যাটস ওয়াই আই টুক সাম ফুড। কিন্তু এই সেন্টেন্সটাকে আবার তোমরা ঘুরিয়ে এর সঙ্গে বিকজ ব্যবহার করে সেন্টেন্সটাকে লিখতে পারো। যদি যেটা পরে লিখেছি, আমি কিছু খাবার নিয়েছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তাহলে সেটা আমি কি লিখবো, এখানে আমি লিখলাম এখান থেকে আমি ক্ষুধা অনুভব করেছিলাম তাই খাবার নিয়েছিলাম। আর আমি যদি বলি আমি কিছু খাবার নিয়েছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, আমি কিছু খাবার নিয়েছিলাম, I took some food because I was feeling hungry। এখানে বিকজ, তার মানে তোমরা সেন্টেন্সটাকে দুভাবেই করতে পারো। তোমরা যদি মনে করো যে বিকজ লাগিয়ে করবো, সেটাও তোমরা করতে পারো। আমি কিছু খাবার নিয়েছিলাম কারণ আমি ক্ষুধা অনুভব করেছিলাম, বা আমি ক্ষুধার্ত, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। সে দেরিতে এসেছিল তাই ক্লাসে ঢুকতে পারেনি, হি কেম লেটলি, দ্যাটস ওয়াই হি কুড নট এন্টার দ্য ক্লাস। এটাকে ঘুরিয়ে যদি বলো, সে ক্লাসে ঢুকতে পারেনি, হি কুড নট এন্টার দ্য ক্লাস বিকজ she came lately বা he came lately। একইভাবে ঠিক পরের সেন্টেন্সটা যদি তোমরা আগে লেখো, তখন আমরা কি ব্যবহার করবে, তখন বিকজ। সে ক্লাসে ঢুকতে পারেনি বিকজ he came lately। she could not enter the class because he বা she came lately। এখানে কিসের ব্যবহার করলাম, এখানে বিকজ এর ব্যবহার করলাম। এরা কোন সেন্টেন্স, এরা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। দেখো, বিকজ ব্যবহার করলাম এখানে। বৃষ্টি হচ্ছিল, আমি বাজার যেতে পারিনি, আমি বাজার যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, আমি বাজার যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, আমি বাজার যেতে পারিনি, it was raining, বৃষ্টি হচ্ছিল তাই বাজার যেতে পারিনি, it was raining, that's why I did not go to market। আর যদি বলি I did not go to market because it was raining, তাহলে
একই ধরনের সেন্টেন্সটাকে তোমরা দুভাবে করতে পারো এবং দুভাবেই তোমরা ইংলিশটা বলতে পারো। খুব সহজভাবে ইংলিশগুলো বলা যায়। দেখো, আমি বাজার যেতে পারিনি, I could not go to market because it was raining. Because it was raining, I could not go to market because it was raining. I couldn't go to market because it was raining. Because it was raining, কারণ বৃষ্টি হচ্ছিল। আবার তুমি সেন্টেন্সটাকে যদি উল্টে লেখো তাহলে তুমি সেখানে দ্যাটস ওয়াই ব্যবহার করছো। তাহলে একটাই সেন্টেন্সে দুভাবে তোমরা লিখতে পারছো, দুটো কানেক্টিভ ওয়ার্ডস তোমরা ব্যবহার শিখছো। একটা দ্যাটস ওয়াই, সেটাকে খুলে বললে দ্যাট ইজ ওয়াই, আর বিকজ। সে ট্রেন দেরিতে এসেছিল তাই আমরা অপেক্ষা করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম কারণ ট্রেন দেরিতে এসেছিল। We were waiting because the train came lately. Okay? The train came lately, that's why we were waiting for it. আর যদি লেখো we were waiting, we were waiting because the train came lately. এখানে because এর ব্যবহার হলো। তাহলে আমরা একই সেন্টেন্সে একই মানে বোঝাচ্ছে, শুধু সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখছি। দেখছো তো কিভাবে একটা সেন্টেন্সকে তোমরা কিভাবে দুভাবে লিখতে পারবে, দুরকম ভাবে। ধর দ্যাটস ওয়াই তোমার মাথায় এলো না, তুমি সেন্টেন্সটাকে বিকজ ব্যবহার করলে। একই সেন্টেন্সটাকে আমরা দুভাবে লিখতে পারি। তাহলে আমরা দুটো কানেক্টিভ ওয়ার্ডসের ব্যবহার আমরা শিখলাম, একটা দ্যাটস ওয়াই, একটা বিকজ। সে তার বাড়ির কাজ সম্পূর্ণ করেনি তাই সে বিদ্যালয়ে যেতে পারেনি। সে বিদ্যালয়ে যেতে পারেনি বিকজ সে তার বাড়ির কাজ কমপ্লিট করেনি। He could not go to school because she did not complete her homework. She could not go to school. She could not go to school. Could not go to school because কারণ she did not complete her homework. Because she did not complete her homework. Understood? দেখো কত সহজ বাক্য, এখানে কোনো রকম কোনো কমপ্লিকেশন নেই, একদম সহজ সরল বাক্য। কিন্তু সব বাক্যগুলোই কি আছে, সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে আছে। এটা মাথায় রাখবে। সে করেছিল, যেতে পারেনি, করতে পারেনি, আসতে পারেনি, সবটাই কিন্তু বৃষ্টি হচ্ছিল, সবটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। ঠিক আছে? আচ্ছা, সে তার ঘড়ি হারিয়ে ফেলেছে তাই সময় মতো আসতে পারেনি। সে সময় মতো আসতে পারেনি কারণ সে তার ঘড়ি হারিয়ে ফেলেছিল। ঠিক আছে? এরকম লিখতে পারো, সে সময় মতো আসতে পারেনি ডিউ টু শি লস্ট হার ওয়াচ। ঠিক আছে? কারণ ঘড়িটা হারিয়ে যাবার কারণে। তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা দেখো, আমরা একই সেন্টেন্সে একই মানে, এখানে মানেও চেঞ্জ হবে না, শুধু সেন্টেন্সটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা তুমি আগে লিখছিলে সেটা তুমি পরে লিখছো, যেটা তুমি পরে লিখছিলে সেটা তুমি আগে লিখছো। দুটো কানেক্টিভ ওয়ার্ডসের ব্যবহার তোমরা শিখলে, একটা দ্যাট ইজ ওয়াই, একটা বিকজ। আন্ডারস্টুড? আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ধীরে ধীরে তোমরা এইভাবে ছোট ছোট সেন্টেন্সকে কীভাবে বড় সেন্টেন্স লেখা যায়, এইগুলো কানেক্টিভ ওয়ার্ডসকে ব্যবহার করে তোমরা সেন্টেন্স লেখা প্র্যাকটিস করো। তোমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে, এখানে 6টা বাক্য আছে, হঠাৎ তোমরা দুভাবে লিখলে 12টা সেন্টেন্স। এই 12টা সেন্টেন্সকে ঠিক এই ধরনের কিছু সেন্টেন্স তোমরা লেখো, লিখে তোমরা প্র্যাকটিস করো। দেখো কত সহজে তোমরা লিখতেও পারবে, তোমরা বলতেও পারবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।